আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব সিআইডির ফাইনাল এক্সামে যে আসে যে ম্যাথটা, সেটা হচ্ছে এই যে রিয়েল অপশনের চ্যাপ্টার থাকে ফাইনাল এক্সামে, সেই ম্যাথটা দেখব। এখানে 3টা ম্যাথ আছে, আমাদের স্যার হচ্ছে 3টা ম্যাথ করায়, তবে 3 নাম্বার যে ম্যাথটা আছে সেটাই সাধারণত হচ্ছে এক্সামে আসে। অ্যাকচুয়ালি প্রথম 2টা ম্যাথ একই, পরে 3 নাম্বারটা মানে মেইন হচ্ছে 3 নাম্বারটার দিকে স্যার ফোকাস দেয়। আচ্ছা, এখানে প্রথমে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রশ্নটা ভালো করে ফুল পড়তে হবে। দেখেন এখানে কিন্তু এই যে 7 ইয়ার্স উল্লেখ করছে, এই 7 ইয়ার্সের কোনোই কাজ নেই, ঠিক আছে? এটা কিন্তু ফাউ উল্লেখ করা, এটা আবার কেউ যদি অন্য কোথাও বসায় দেন ঝামেলায় পড়বেন। তারপরে স্যার ফাইনাল এক্সামে যে পেজটা এখানে দিবে সেটা হচ্ছে যে আমি অলরেডি দাগ দিয়ে রাখছি, এই 2টা লাইন দেখতে পাচ্ছেন? এই 2টা লাইন কী করবে জানেন? এক্সামে এই লাইনটা আছে না, লাস্টের লাইনটা উপরে দিবে, এই লাইনটা নিচে দিবে, তখনই কিন্তু স্টুডেন্টরা ভুল করবে, মানে ফুল ম্যাথ আপনার 0 হয়ে যাবে। এরকম যদি পার্শিয়াল মার্ক উনি দেয়, মন ভালো থাকে দিবে, না তো দিবে না। তো এই জায়গায় কিন্তু একটা স্টুডেন্টরা সব মাইর খায়। এই লাইনটা ভালো করে দেখেন, দ্য ফার্ম ক্যান এক্সারসাইজ দিস রিয়েল অপশন উইদিন নেক্সট 3 ইয়ার্স। এটা হবে শেষের যে টি সেটার জন্য, উইদিন নেক্সট মানে এই ফার্মটা এক্সারসাইজ করবে রিয়েল অপশন নেক্সট 3 ইয়ার্স। যখনই বলবে তখন হচ্ছে এই যে টিটা মানে সময়টা, এটা লাস্টের যে সূত্রগুলো আছে যেখানে হচ্ছে টি এর জন্য ইউজ হয় সেগুলোতে ইউজ হবে। আর প্রথমে কি বলছে, ইট ইজ এক্সপেক্টেড, ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য বেনিফিটস ক্যান বি রিয়েলাইজড ফর 5 ইয়ার্স। এই 5 ইয়ার্স হচ্ছে আপনার প্রথম ওই যে আমাদের যে ঘর টানতে হয়, আমি একটু দেখাই যে ঘর টানতে হয় যে এটার যে 1 2 3 4 5 ইয়ার্স, এটা যখন এক্সপেক্টেড বলবে এই 5 ইয়ার্স, পরীক্ষার মধ্যে এইটা আগে দিবে এটা পরে দিবে, এবং এই যে ভ্যালুর যে মান 5 3 এগুলো চেঞ্জ করে দেবে। দেখবেন যে এটাতে দেওয়া যাচ্ছে 5, এটাতে 3 যদি দেয় এই যে মানে এক্সপেক্টেড ফর 3 ইয়ার্স, তখন কিন্তু এখানে এই যে 5টা ঘর আমি এঁকেছিলাম, এটা লাগে না অ্যাকচুয়ালি, মানে এই যে ইয়ার 1 to 5 দিয়ে একবারে দেখাই দেওয়া যায়, কারণ এগুলোতে চেঞ্জ হয় না মান। তখন হচ্ছে প্রথমটাতে ইয়ার 1 to 3 হবে যদি এখানে 3 ইয়ার দেয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, এইটা দিবে হচ্ছে এই লাইনে, এবং এই লাইনে যখন দিবে তখন হচ্ছে আপনার এটারে বানাই দিবে 3 ইয়ার, আর এইটারে বানাই দিবে হলো 5 ইয়ার, বুঝছেন? ফুল জিনিসটা চেঞ্জ হবে। তো এই যে এইখানে যেভাবে আছে সেভাবে যদি বলি, প্রথমে এই যে এক্সপেক্টেড 5 ইয়ার্স যেটা আছে, সেই এক্সপেক্টেড 5 ইয়ার্সের জন্য আমাদের ঘর নির্ভর করবে। যদি এক্সপেক্টেড 5 ইয়ার্স হয়, তাহলে এখানে 5টা ঘর, এই যে 5টা ঘর দরকার নেই, আসলে কথা হচ্ছে ইয়ার 1 to 5, আর 3 ইয়ার্স যদি বলে এক্সপেক্টেড 3 ইয়ার্স, তাহলে 1 to 3। দেন হচ্ছে আপনার এখানে যে ইউজ হচ্ছে দ্য ফার্ম ক্যান এক্সারসাইজ দিস রিয়েল অপশন ফর নেক্সট 3 ইয়ার্স, এটা ইউজ হবে হচ্ছে নেক্সট 3 ইয়ার্স, টি ইকুয়াল টু 3। এই যে সূত্রটা এখানে যে টি ইউজ হয়েছে, এই টি এর জন্য হচ্ছে এটা, তারপরে এই যে এখানে যে ইউজ হয়েছে টি, এটার জন্য 3। কিন্তু পরীক্ষার মধ্যে কী করবে, এখানে সাধারণত 3 দেয় না, এখানে উল্টা 5 দিয়ে দেয়, তখন হচ্ছে এই টি এর মান কী হবে, 5 হবে, ঠিক আছে? 5 হবে যদি আর কি ওটা দেয় আর কি। আগের সেমিস্টারগুলোতে এই কাজটাই স্যার করছে। এখন হচ্ছে আমরা ম্যাথ শুরু করি, বোঝা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে আমাদের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের মধ্যে আরও একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে ইট উইল রিকোয়ার অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 45 মিলিয়ন। এই যে মিলিয়ন আছে, মিলিয়ন মানে কি এটা একটু মনে রাখবেন যে মিলিয়ন মানে হচ্ছে, আমি যেভাবে মনে রাখি 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, ঠিক আছে? এখন যদি 1 মিলিয়ন যদি 10 লাখ হয়, তাহলে 45 মিলিয়ন কত, 450 লাখ, তাহলে একটা শূন্য যোগ হবে, এরপরে ওই লাখের হিসাব, লাখের 450 লাখ মানে হচ্ছে 450 লিখবেন, এরপর হচ্ছে হাজারের 2টা ঘর লিখবেন, এরপর হচ্ছে পরের 3টা ঘর লিখবেন, এইভাবে আর কি মনে রাখা যায়। আচ্ছা যাই হোক, এগুলো লেখা লাগে না অ্যাকচুয়ালি, এই 1 2 3 যেভাবে আছে, এই যে 1 2 3 দিয়ে 2 ঘর দিয়ে গেলেই হয়ে যায়। এই যে এখানে 4 মিলিয়ন দিয়ে দিচ্ছি, মিলিয়নটা তখন ওই 0 এগুলো লাগানোর দরকার নেই। আচ্ছা, এখন আসি আমরা ম্যাথ শুরু করি। এখানে কি বলছে, ইনভেস্টমেন্ট 45 মিলিয়ন। আমরা কোয়েশ্চেনে প্রথমে লিখে দিব গিভেন ইনভেস্টমেন্ট এক্স। এটা কি লিখবেন, এক্স লিখবেন, কারণ এটা পরবর্তীতে সূত্রে ইউজ হবে, তাই এটার নাম দিবেন এক্স, অন্য কোনো নাম দিবেন না। ইনভেস্টমেন্ট এক্স 45 মিলিয়ন, ওকে। তারপর হচ্ছে আমাদের বলা আছে ডিসকাউন্ট রেট 16%, ডিসকাউন্ট রেট আই দিবেন, আই 16% মানে হচ্ছে 0.16, ঠিক আছে? এরপর কি বলা আছে, গিভেন রিস্ক ফ্রি রেট 5%, গিভেন রিস্ক ফ্রি রেট আর দিবেন, আরই দিবেন, কারণ এগুলো সব সূত্রে ইউজ হবে, এই কারণে আমি এভাবে বলতেছি জোর দিয়ে। 5% 0.05, ওকে। দেন হচ্ছে আমরা এখন ইয়ারটা লিখতে পারে, নাও লিখতে পারে, আপনাদের ইচ্ছা। ইয়ারটা লিখে রাখাই ভালো, কারণ ফ্যাক্টরের সূত্রে লাগবে। তো এখানে দেখেন এক্সপেক্টেড দ্যাট বেনিফিটস ক্যান বি রিয়েলাইজড ফর যেই ইয়ার, এক্সপেক্টেডের সাথে যেই ইয়ার সেটাই হবে এখন এন কত, এন সমান 5 ইয়ার। এইটার কাজ আছে কিন্তু এক্সপেক্টেডের যে ইয়ার, এটা দিয়ে কাজ আছে। আচ্ছা, আমরা এখন দেখি এখানে হচ্ছে 2টা জিনিস আছে, প্রবাবিলিটি নেট ক্যাশ ফ্লো ইচ ইয়ার। আমরা কি করব, এইখান থেকে অ্যানুয়াল এক্সপেক্টেড ক্যাশ ফ্লো পিএমটি বের করব। কি বের করব, অ্যানুয়াল এক্সপেক্টেড ক্যাশ ফ্লো পিএমটি। কীভাবে বের করব, প্রবাবিলিটি, ফার্স্ট প্রবাবিলিটির সাথে ফার্স্ট ইয়ারের টাকার গুণ যোগ, সেকেন্ড ইয়ারের প্রবাবিলিটির সাথে সেকেন্ড ইয়ারের এই যে ইয়ারের টাকার যোগ, এভাবে প্রত্যেকটা এটার সাথে এটা গুণ প্লাস উপরের সবগুলোর সাথে যোগ হবে। আমি একটু দেখাই, এই যে 0.1 ইন্টু 12, 0.1 ইন্টু 12 প্লাস 0.2 ইন্টু 18, 0.2 ইন্টু 18, এভাবে প্রত্যেকটা
গুণ হবে প্রথমে, তারপর হচ্ছে সবগুলোকে যোগ দিয়ে টোটাল কত আছে এটা আসবে, কি বের হবে, এটা হলো পিএমটি। ঠিক আছে, পিএমটি বের হবে। আমরা একটু দেখি 24.35 মিলিয়ন, এটা আমরা বের করে ফেললাম। অ্যানুয়াল এক্সপেক্টেড ক্যাশ ফ্লো আমাদের পিএমটি 24.35 মিলিয়ন। এরপর আমরা বের করবো হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর। অ্যানুইটি ফ্যাক্টরের সাথে হচ্ছে এই যে এক্সপেক্টেড ইয়ার যেটা আছে সেটা জড়িত, এবং হচ্ছে আমাদের যে ডিসকাউন্ট রেট, এই যে ডিসকাউন্ট রেট সেটা হচ্ছে জড়িত আই। আমরা সূত্রটা একটু দেখি। অ্যানুইটি ফ্যাক্টর এফ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই, নিচে হচ্ছে 1 প্লাস আই, আবার এটা আবার হোল টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে আবার আই দেওয়া ভাগ। তো এখন হচ্ছে এখানে এনটা কি 5 ইয়ার্স, যেটা হচ্ছে যে এক্সপেক্টেড ইয়ারের যে 5 ইয়ার্স সেটা। তারপর আই হচ্ছে ডিসকাউন্ট রেট, সবগুলোর মান আমরা বসিয়ে দিব। মান বসিয়ে দিলে এটার জন্য এসে পড়ে 3.2743। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বের করতে হবে এই যে দুইটা আমরা বের করছি, এই দুইটা এখন কাজে লাগাতে হবে। দুইটা হচ্ছে গুণ দিয়ে বের করতে হবে। পিভি ক্যাশ ফ্লো এসই লিখবেন, কারণ এটা সূত্রে ইউজ হবে, পরবর্তীতে এস লিখবেন। ঠিক আছে, পিভি অফ ক্যাশ ফ্লো ইকুয়াল টু পিএমটি ইন্টু এফ কোনটা, এই যে অ্যানুইটি ফ্যাক্টর এফ, আর পিএমটি এই যে এটা হচ্ছে আমরা গুণ দিয়ে বের করে ফেলবো। ঠিক আছে, এত পরে মিলিয়ন লিখে দিন, এত মিলিয়ন। ঠিক আছে, তো এটা ফুললি এই পেজ শেষ। এরপর আমরা ছকটা অ্যাকচুয়ালি আমি এইভাবে করছিলাম, পরে বুঝতে পারলাম যে আসলে এইভাবেও এই ছকটা ফুল আঁটবে, কারণ হইলো কলাম হচ্ছে মোট 6টা। তো 6টা কলাম কিন্তু এই বরাবর কিন্তু এঁটে যাবে। আমি প্রথমে এটা করতে যে এই সাইড বরাবর করছি, দরকার নেই আপনাদের, পরীক্ষার খাতায় আপনারা এই বরাবর করে ফেলবেন। দেখেন কীভাবে করতে হবে। প্রথমে আমাদেরকে অবশ্যই ফার্স্ট রোটা একেবারে মুখস্থ রাখবেন, সোজা কথা মুখস্থ, তাইলে আপনারা পরীক্ষায় ভুল যাবে না। ইয়ার একটার মধ্যে রাখবেন, এখানে ইয়ার হচ্ছে 1 to 5 একটার মধ্যেই রাখবেন, কারণ আলাদা কোনো মান এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে না। এই যে আমি কিন্তু লিখছিলাম ইয়ার 1 2 3 5, পরে দেখলাম যে কোনো ভ্যালু চেঞ্জ হয় না, তাই আমি একটা ইয়ারের মধ্যে মানে একটা কলামের মধ্যে সবগুলো ইয়ারের যে কত মিলিয়ন আছে সেটা আমি লিখে দিলাম। ইয়ার 1 to 5 কেন, আমি আবারও একটু মনে করে দিই। এক্সপেক্টেড ইয়ার কত 5 ইয়ার্স, তাই এক্সপেক্টেড ইয়ার যদি 3 হইতো তাহলে 1 to 3 দিতাম, এবং তখন কিন্তু আবার এই যে এনের যে মান, এখানে যে এন দিয়ে যে অ্যানুইটি ফ্যাক্টর বের করছি ওইটারও চেঞ্জ আসতো, এনের মান তখন 3 হইতো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ইয়ার এই ম্যাথ হচ্ছে 1 to 5, তাই আমরা এই কলামটা লিখে ফেললাম। এই কলামটা কোথেকে আসছে, পুরো এই যে এটা হুবহু কপি করে এখানে আমরা খালি বসাই দেবো, শেষ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে পিভি ইনফ্লো রিটার্ন এগুলো প্রত্যেকটা বের করতে হবে, এবং এগুলো মুখস্থ রাখবে, সোজা কথা মুখস্থ। পিভি ইনফ্লো আমি একটা দেখাচ্ছি একটা ইয়ারের, আর বাকিগুলো আপনারা নিজেরা করে নেবেন। আর পরীক্ষার মধ্যে হচ্ছে একটা ইয়ারের ম্যাথ কীভাবে ক্যালকুলেশন করেছেন সেটা অবশ্যই খাতার মধ্যে হচ্ছে দেখিয়ে দেবেন। এই যে আমি কিন্তু খাতার মধ্যে একটা ইয়ারের ফার্স্ট ইয়ারটা আমি দেখিয়ে দিয়েছি, বাকিগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলব। বেস্ট হচ্ছে প্রত্যেকটা ক্যালকুলেশন আপনি কীভাবে করেছেন এইভাবে দেখিয়ে দেওয়া। এখন আপনার কাছে যদি সময় কম থাকে তাহলে অন্তত একটা দেখাই দিলেন, ঠিক আছে। তো বলবো যে বেস্ট হচ্ছে প্রত্যেকটা ক্যালকুলেশন কীভাবে করছেন, আমি এখানে যেভাবে দেখাইছি প্রত্যেকটা দেখাই দিলেন। এটা অনেকে যারা হাই নাম্বার পায় তারা প্রত্যেকটা দেখাই দেয়। এখন যাদের ইচ্ছা পাস করলেই চলবে, তারা ইচ্ছা করলে একটা দেখাই দিতে পারে। সবগুলো দেখাতে গেলে অনেকগুলো ম্যাথ থাকে, অনেক সময় টাইমে কুলায় না, ঠিক আছে। তো এটা একটু বলে রাখলাম। তো প্রথম ইয়ার দেখেন পিভি ইনফ্লো অফ ফার্স্ট, এই যে ফার্স্ট কলামের পিভি ইনফ্লো এটা বের করবো। পিভি ইনফ্লো অফ ফার্স্ট ইয়ার পিভি ইকুয়াল টু এই যে টাকার পরিমাণ 12 ইন্টু কত হবে, আপনি যে বের করিয়েছিলেন অ্যানুইটি ফ্যাক্টর যত আছে তা দিয়ে গুণ দিবেন। 12 ইন্টু অ্যানুইটি ফ্যাক্টর আপনার যত আসছে গুণ এত, ঠিক আছে। তাইলে আপনার পিভি ইনফ্লো হয়ে যাবে। সিমিলারলি পরেরগুলো হচ্ছে শুধু খালি এখানে কি চেঞ্জ হবে, 12 জায়গায় হবে 18, এরপরে হচ্ছে 23-এর জায়গায় হবে 12 জায়গায় 23 হবে, এই যে 12 জায়গায় 23, তারপর 12 জায়গায় 30, পরেরটাও কলমগুলো এভাবে বের করে ফেলবেন। আর অ্যানুইটি ফ্যাক্টর সবগুলোর একই থাকবে, ঠিক আছে। এটা গেল এই কলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি রিটার্নের আর আমরা কীভাবে বের করব সেটা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে। আর এর জন্য হচ্ছে এই যে আমরা যে পিভি পেলাম, ঠিক আছে, এই যে পিভি পেলাম এইটা আমরা ভাগ দেবো কি দিয়ে, আমরা প্রথমে যে ইনভেস্টমেন্ট এক্স পেয়েছিলাম, যত আমার ছিল কোয়েশ্চেনে বলা ছিল ইনভেস্টমেন্ট এক্স 45 মিলিয়ন ইনভেস্টমেন্ট, সেটা দ্বারা আমরা হচ্ছে প্রথমে ভাগ দিব, এরপর -1 করব। আমরা যদি দেখি সূত্রটা, রিটার্ন আর পিভি, এই যে পিভি কলাম থেকে দেখা, এই যে পিভি বাই এক্স, ওই যে ইনভেস্টমেন্টের এক্স 45, তারপর হচ্ছে -1, এরপর এখানে আমাদের মানটা কিন্তু মাইনাস আসছে। এই মানটা প্রথম ফার্স্ট ইয়ারে এখানে যে ভ্যালুটা মাইনাস আসছে, এই মাইনাসের জন্য কিন্তু আপনার বাকি ক্যালকুলেশনের ক্ষেত্রে এক জায়গায় সতর্ক থাকতে হবে, ওটা আমি পরে দেখাচ্ছি। তো এরকম করে প্রত্যেকটার ভ্যালু আমরা এই যে সেকেন্ডের জন্য এটা পিভি ধরবো। ইনভেস্টমেন্ট যেটা থাকবে এক্স কোনো পরিবর্তন হবে না, এক্স 45ই বসবে, প্রত্যেকবারই 45 দ্বারা ভাগ হবে, আর -1 হবে। তো এইভাবে আমরা কি করব, রিটার্নটা ফুল বের করে নিব। রিটার্নের মানটা আছে, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন।
ঠিক আছে, এভাবে রিটার্নের মানটা বের করলাম। আর সবচেয়ে বেটার হয় দশমিকের পর 4 ঘর নিলে মানগুলো অ্যাকুরেট আসে। চেষ্টা করবেন দশমিকের পর প্রত্যেকটার 4 ঘর করে নেওয়ার। ঠিক আছে, তো আমরা কি করলাম, রিটার্ন বের করে ফেললাম এই সূত্রর সাহায্যে, এই যে এই সূত্র আর যে সূত্র সাহায্যে। এখন আমাদের কাজ হচ্ছে প্রবাবিলিটির একটা কলাম করা, এবং এই প্রবাবিলিটি আমরা কোথায় পাবো, আমরা প্রশ্নে পেয়েছিলাম প্রবাবিলিটি, আমরা সুন্দর মতো হচ্ছে প্রবাবিলিটি পি, এটা আমরা নাম দিব হচ্ছে পি, রিটার্নের নাম দিব আর, এই দুটারই কাজ আছে, সূত্র লাগবে, নামগুলো এভাবে দিবেন। প্রবাবিলিটি পি লিখে ফেললাম প্রশ্ন থেকে হুবহু 5 ইয়ারের জন্য। এরপর হচ্ছে ই আর, এক্সপেক্টেড রিটার্ন ই আর, এক্সপেক্টেড রিটার্ন ই আর বের করার নিয়ম হচ্ছে আর ইন্টু পি, মানে হচ্ছে আপনার কলামে এই যে পেলেন রিটার্ন ইন্টু প্রবাবিলিটি, এইটা ইন্টু এইটা করলেই আপনার এটা এসে পড়বে, এই মানটা আসবে। আমরা আবার একটু দেখি, এক্সপেক্টেড রিটার্ন ই আর, আর ইন্টু পি, রিটার্ন ইন্টু প্রবাবিলিটি, এরপর এই ভ্যালুটা এসে পড়ছে, ভ্যালুটাও কিন্তু মাইনাস। এইভাবে প্রত্যেকটার আমরা গুণ দিব পাবো, এইভাবে প্রত্যেকটা কলামের মানে রো এর জন্য এই 2 কলাম থেকে আমরা এই ভ্যালুটা বের করে ফেলবো। এরপরে আমাদের কাজ হচ্ছে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, পি থার্ড ব্র্যাকেট আর মাইনাস ই আর থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর স্কোয়ার। পি হচ্ছে প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটির পি, আর কি, আর হচ্ছে রিটার্নের আর, মাইনাস ই আর, এই আর কিন্তু এই ই আর না, এটাই কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, মাথায় রাখবেন, এই ই আর যেটা বলা হয়েছে এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি সামেশন অফ ই আর। ঠিক আছে, এই যে এগুলো মানগুলো আমরা পেয়েছি, এইটার যে সামেশন আমি একটু দেখাই, এই মান প্রত্যেকটা যোগ করবেন, প্রত্যেকটাই 5টা মান যোগ করার পর এই যে এখানে আরেকটা কলাম করা আছে দেখছেন, কোনো আগে বসানো হয়েছে, বসানো হয়নি, এটা হচ্ছে সামেশন অফ ই আর, সামেশন অফ ই আর প্রত্যেকটার যোগফল কত আসছে 0.7715, এই 7715 প্রত্যেকবার সেম থাকবে এই ই আরের জায়গায়। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম ভুল করে, এটা মাথায় রাখবেন। আমরা একটু দেখি, এই দেখেন প্রথমটার জন্য আমরা করছি প্রবাবিলিটি 0.1, এই যে প্রবাবিলিটি 0.1, এরপরে হচ্ছে আমাদের সূত্রে বলা আছে যে আর লাগবে, রিটার্নের আর, এই যে রিটার্নের আর আমরা নিলাম, বসাইলাম রিটার্নের আর। এরপর হচ্ছে সামেশন যেটা আসছে এটা কিন্তু পজিটিভ, কিন্তু এখানে কি হচ্ছে সূত্রের জন্য নেগেটিভ হবে, এই যে সূত্রে কিন্তু ইয়ারের আগে কি এই যে মাইনাস দেওয়া আছে, তো মাইনাস কত বসবে, এই যে এই মানটা 7715, তো বসাই দেবো 7715, দেন স্কোয়ার অবশ্যই দিবেন। তারপর হচ্ছে আপনার মান আসবে এত 0.0807। তো এইভাবে আপনারা, আমি তো ফার্স্ট ইয়ারের জন্য দেখিয়ে দিলাম, নিজেরা অবশ্যই সেকেন্ড ইয়ারের জন্য বের করবেন, থার্ড ইয়ারের জন্য বের করবেন, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারের জন্য বের করবেন। দেখেন আমি করতে গিয়ে আমার কিন্তু অনেক টাকা সেরা হয়েছে, কারণ আমি এই যে প্রথমে ইয়ারের যে মানগুলো আছে না, আমি এটা দিয়ে করে ফেলছিলাম, আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে সামেশন অফ দিয়ে এই যে সঠিক মানটা আমি কিন্তু করে দিছি। ঠিক আছে, সামেশন অফ ইয়ারের মানটা, তাই আমি বললাম যে এটা কিন্তু পরীক্ষার হলে ম্যাক্সিমামের ভুল যাওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, এরপর আমরা কি করব, এই যে এই মানগুলো আসছে, মানগুলো কি করব, সবগুলো যোগ করে ফেলবো। ঠিক আছে, এবার আসবে হচ্ছে সামেশন অফ পি আর এই যে সামেশন অফ এত। ঠিক আছে, এত ইকুয়াল টু কত, এই যে সামেশন আসছে কত 0.2989 এত আসছে। এই যে মানটা আসছে এইটা আবার কি, এইটা মানে হচ্ছে সিগমা স্কোয়ার, এটা মানে কি সিগমা স্কোয়ার। এই সিগমা স্কোয়ার আবার কি মনে আছে, স্ট্যাটিস্টিক্সে আমরা পড়িয়েছিলাম ভেরিয়েন্সের চিহ্ন হচ্ছে সিগমা স্কোয়ার, আর ভেরিয়েন্স থেকে আমরা যদি ভেরিয়েন্সকে রুট করি তাহলে আমরা পারবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। এই সিগমা স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে কি হয়, সিগমা হয়। তো এই দুইটা ভ্যালু কিন্তু আমাদেরকে বের করতে হবে। দেখেন, আচ্ছা আমরা হচ্ছে কোথায় ছিলাম, এই যে এখানে তো এগুলো বের করলাম, পরে হচ্ছে আমরা যোগ দিলাম। এখন আমাদের সিগমা স্কোয়ার কত 0.2989, এই যে এই ভ্যালুটা। ঠিক আছে, এখন আমরা কি করবো, এটা তো হচ্ছে ভেরিয়েন্স, এই সূত্রও লাগবে, এই সিগমা স্কোয়ারও লাগবে, আবার সিগমা বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, খালি রুট করে দেবো, রুট করে দিলে এই যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান এসে পড়বে। এবার আমরা টি ধরবো, টি কোনটা, নেক্সট 3 ইয়ার্স টি। আমি আবার কোশ্চেনে যাই একটু, ওই যে বললাম যে কোশ্চেনে যে স্যার যেই ঘটনাটা করে, দ্য ফার্ম ক্যান এক্সারসাইজ, এই যে ফার্ম ক্যান এক্সারসাইজ দিস রিয়েল অপশন উইদিন নেক্সট 3 ইয়ার্স, এই যে নেক্সট 3 ইয়ার্স এটা হচ্ছে টি, সূত্রের টি। এটা কিন্তু পরীক্ষার হলে গত লাস্ট সেমিস্টারে নাকি 5 দিছিল, এটা 5 দিছিল, এটা 3 দিছিল উল্টা, আর এটা ওই সাইডে, ওইটা ওই সাইডে, মানে বুঝতেই পারতেছেন কি প্যাচটা লাগেছে। লাইনটা মনে রাখবেন, দ্য ফার্ম ক্যান এক্সারসাইজ দিস রিয়েল অপশন উইদিন 3 ইয়ার্স, উইদিন, আচ্ছা 3 ইয়ার্স, কত ইয়ার্স, 3 ইয়ার্স, ঠিক। এবার আমরা চলে যাই এই সূত্রটা ফুললি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, D1 লন কোনটা, এই যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর একটা হচ্ছে লগ, আরেকটা হলো লন, এই যে LN লন। তারপর আমার এই যে আরেকটা ক্যালকুলেটর আছে, এখানে এই দেখা যাচ্ছে এটা লগ, আর এই যে লনের এটা উঠে গেছে, তো লন হচ্ছে এই দিলেই LN আসবে, যেটা হলো LN, দেখতে পাচ্ছেন এই যে LN, যদি দেখা যায় একটু, এই যে LN যেটা, LNটা ইউজ করতে হবে, নট লগ, LN। ঠিক আছে, মনে রাখবেন, লন ইউজ করবেন, লন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি সূত্রের
এস বাই এক্স, এক্স কোনটা? ইনভেস্টমেন্ট, মনে আছে? এই যে এক্স আমরা লিখেছিলাম এক্স ইনভেস্টমেন্ট, এই যে সেই এক্স। আর এস কোনটা? এস হচ্ছে আমরা কিন্তু এসও বের করছি, পিভি অফ ক্যাশ ফ্লো, এস পিএমটি ইন্টু এফ। এই কারণে বলেছিলাম যে এইগুলো ঠিক করে নাম দিতে হবে, ঠিক আছে? এই যে লন 45 ইনভেস্টমেন্ট এত, এস 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 বাই এক্স প্লাস প্লাস আর, আর কোনটা? এই যে প্রশ্নে দেওয়া ছিল রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট আর, এই যে আমি কিন্তু গিভেন এই কারণে আমি রিস্ক ফ্রি রেটটাকে আর ধরছিলাম আর ডিসকাউন্ট রেটটাকে আই ধরছিলাম, যেটা কিন্তু আলাদা। আচ্ছা, তা আর হবে রিস্ক ফ্রি রেট। এরপর সিগমা স্কোয়ার, তো সিগমা স্কোয়ার কোথায় পাবো? সিগমা স্কোয়ারই হচ্ছে ভেরিয়েন্স, এই যে সিগমা স্কোয়ারটা, এগুলো যোগ দেওয়ার পর যেটা আসছিল সেটা হলো সিগমা স্কোয়ার। আর শুধু সিগমা কোনটা? এই যে বের করছিলাম আমরা আর কি, রুট করে আর কি। আচ্ছা, তো আমরা এই যে সিগমা স্কোয়ার পেলাম, আর এটা হচ্ছে 2 সূত্রের 2 টি, টি ওই যে লাস্টে যে ছিল টি, কিছুক্ষণ আগে বললাম রিয়েল অপশনের জন্য, যেটাকে চেঞ্জ করে 3 বসাই দিলাম। এবার হচ্ছে সিগমা রুট টি, আবারও ওই যে নেক্সট উইদিন নেক্সট 3 ইয়ার্সের 3, আর সিগমা আর সিগমা স্কোয়ারের তো জিনিস দেখাইলাম আমি কিছুক্ষণ আগে কীভাবে বের করতে হবে। আচ্ছা, এরপর আমরা ক্যালকুলেশন করলে D1 এর ভ্যালু আমরা পেয়ে যাব। D2 এর সূত্রটা আমাদের মনে রাখতে হবে, D1 মাইনাস সিগমা রুট টি, এই যে D1 বসাই দিব, আর সিগমা টি এর মান তো আমরা এখন জানি, এই মান আসলো। তো আমাদেরকে এই যে দুইটা মান, একটা হলো D1 এর জন্য 1.2359, আরেকটা হলো এই D2 এর জন্য, এই যে দুইটা মান ইউজ করে আমাদেরকে জেড টেবিল থেকে ডেটা বের করতে হবে। জেড টেবিল থেকে ডেটা বের করলে আমরা পাবো হচ্ছে ND1 ND2, এই দুইটা আবার এই যে এখানকার যে সূত্র কল অপশন যেটা মেইন আনসার, সেখানে ND1 ND2 হিসেবে ইউজ হবে। তো আমরা দেখব যে জেড টেবিলটা কীভাবে ইউজ হয়। এটা হচ্ছে জেড টেবিল, আমরা অলরেডি স্ট্যাটিস্টিক্স কোর্সে পড়ে এসেছি। এই জেড টেবিলটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আর এখন আমি ইউজ করব এই টেবিলটাই। প্রথমে আমরা D1 এর জন্য জেড টেবিল থেকে মান বের করব। D1 এর জন্য কত? 1.2359। তো মনে রাখবেন প্রথম যেই মানটা আছে 1.2, এই যে প্রথম যে 2 ডিজিট আছে, সেই 2 ডিজিট হচ্ছে জেড টেবিলের এই যে বাম পাশের যে ডিজিটগুলো দেখতে পাচ্ছেন, সেই 2 ডিজিট। তো আমাদের জন্য বলা আছে কত? 0.2। এই 2 ডিজিটের জন্য প্রথমে হচ্ছে আমরা আগে চিহ্নিত করি 0.12। তো এই যে বাম সাইড থেকে আমরা 0.12 না, এটা হলো সরি 1.2 এই যে 1.2 দেখতে পাচ্ছি আমরা 1.2, ঠিক আছে? আমরা বের করলাম 1.2। এখন উপরেও আবার দেখেন কিছু ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা কি করব? 1.2 এর জন্য বের করছি। এখন হচ্ছে আমরা এই দুইটা একটু ঢাকি, এরপর হচ্ছে 3 আছে যে, মানে 0.03। এখান থেকে বাম থেকে যদি 3 নম্বর ঘর 3 হয়, ওই 3 এর জন্য আমরা উপরে খুঁজবো, এগুলোর জন্য এখন না, ঠিক আছে? এই যে 3 নম্বর ঘর 3, এখানে যদি 4 থাকতো তাহলে 4 এর জন্য খুঁজতাম। আমরা যাই এখানে 0. এই যে 3, বুঝতে পারছেন বিষয়টা? মানে বিষয়টা এরকম যে 1.23, যদি আমরা দেখি যে 1.23, এই যে আমরা 1.23, তো এর জন্য হচ্ছে আমরা কি করছি? 1.2 বের করছি। এরপর পরের যে 0.3 অংশটার জন্য এই যে এই ঘর বরাবর গিয়ে 0.3 এই বরাবর, আর এই যে 2 বরাবর আমরা যদি একটু মিলাই, যদি বলা থাকতো কোয়েশ্চেনে যে 1.23 শুধু, তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুটাই নিয়ে নিতাম, এই যে ভ্যালুটা এই বরাবর 0.3 আর এই বরাবর 1.2, এই ভ্যালুটা নিয়ে নিলেই হইতো। কিন্তু প্রশ্নে কি বলা আছে আপনি দেখেন, প্রশ্নের মানে উত্তরে আসছে হচ্ছে আবার 0.2359। তার মানে হচ্ছে ভ্যালুটা কোথায় আছে? 2359, মানে 359 আর 0.4, এইটার মাঝে ওই ভ্যালুটা আছে। আসল ভ্যালুটা কোথায় আছে? এই রো বরাবর কিন্তু এই যে এই জায়গায় আছে। এখন এটা যে কোন ভ্যালু, ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা বের করব। এই যে ভ্যালুটা কিন্তু আমাদের এমন জায়গায় পড়ছে যে এটা আমরা বের করে নিতে হবে ইন্টারপোলেশনের মাধ্যমে। এই যে এখানকার যে সিনারিও আমি একটু যদি দেখাই, এই যে সিনারিওটা আমরা দেখেন, এই যে দুইটা ভ্যালু আছে 0.03 আর 0.04, এই দুইটা ভ্যালুর মাঝে হচ্ছে আমার যে মানটা। এখন এই যে সিচুয়েশনটা আমি কি করব? আমার খাতায় আমি লিখে ফেললাম। এই দেখেন, দেখছেন 0.03 এত, আমার মান লাগবে হচ্ছে এইটুকু ঘরের জন্য, এইটুকু ঘরের জন্য কত, আর এইটুকু ঘরের মান দেওয়া আছে, এটার মান লাগবে। এখন আমরা এটা কীভাবে করবো? ইন্টারপোলেশন খাতায় লিখে ফেলছি। প্রথমটাকে আমরা ধরলাম এ, শুরুর এ ধরলাম, এই সাইডের বি ধরলাম, আবার এখানে সি ধরলাম, ডি ধরলাম, মাঝেরটাকে ই ধরলাম, ঠিক আছে? তো প্রথম উপরের কাজটা হবে যে বড়টা থেকে ছোটটা মাইনাস, এই সাইডের বি মাইনাস এ, আবার বড়টা কোনটা? এটা বড়টা থেকে ছোটটা মাইনাস ডি মাইনাস সি ইন্টু এই যে মধ্যখানে আমার যে মানটা দরকার, এটা হচ্ছে ই মাইনাস সি। এখানেও কিন্তু বড়টা থেকে ছোটটা মাইনাস, মানে পুরোটা ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা মাইনাস। তো আমরা যদি একটু লিখে ফেলি, এই যে ক্যালকুলেশনটা করলাম,
এখানে আমরা ক্যালকুলেশন করার পর আমরা এই যে ভ্যালুটা পেলাম, ওকে এই ভ্যালুটা পেয়েছি। তারপর হচ্ছে এই দুইটা ভ্যালু আমরা যোগ করে দিব, যোগ করে দেওয়ার পর আমাদের এই ভ্যালুটা আসবে। এটা হচ্ছে পার্থক্যটা, যে ভ্যালুটা পেলাম এটা হলো পার্থক্য। এইখান থেকে এতটুকুর মধ্যে হচ্ছে যে পার্থক্যটা আছে, পার্থক্যটা পেলাম। এই পার্থক্যটা কী করলাম, এই যে ভ্যালু এটা কোথেকে পেলাম, এই যে এর মান যে 0.3, এই যে এত এর সাথে এই এতটুকুর যে পার্থক্য আছে সেই মানটা আমি যোগ করে দিলেই কোশ্চেনেবলের মানটা আমরা পেয়ে যাবো 0.897, 0.897। ঠিক আছে, তো আমি এখানে যখন ম্যাথ করেছিলাম একটা কথা বলে রাখি, এখানে 0.8912 দিয়ে করছি, 17 হবে এখানে আপনার, তখন আর কি 12 ভ্যালু আসছিল, বের হয়েছিল। আর যাই হোক, তো এরকম এই জিনিসটা আপনাদেরকে এইভাবে করতে হবে। ঠিক আছে, এখন আমরা বের করবো হচ্ছে ND2 আমরা সেমভাবে বের করবো। আপনারা এটা ND2 এর মানটা নিজেরা ট্রাই করবেন, বাট আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা পজ করে রাখতে পারেন ভিডিওটা, দেন নিজেরা ND2 এর মানটা বের করলেন। তবে আমি ভিডিওতে এটাও দেখিয়ে দিলাম কীভাবে বের করতে হবে। ND2 এর মানটা বের হবে আমাদের D2 থেকে। D2 এর মান কত, 0.2893। তো আমাদের টার্গেট হবে 0.28, এটা 93 ওইটা পরে, এটা দিয়ে লাভ নেই, 0.28। আমরা এখানে চলে যাই 0.2, এই যে প্রথম হচ্ছে 2 ঘর আমরা নিব 0.2, 2 ঘর নিলাম। এরপর 3 ঘরের জন্য উপর থেকে নিব, বাম সাইড থেকে নিব 0.2, আর উপর থেকে নিব কি 0.28, যেহেতু বলছে তাহলে কত হবে 0.08 এর জন্য যে ঘর সেটাতে যাব। এই যে 0.08, 3 নাম্বার ঘর হচ্ছে এটা 8। তো এখন আমরা কি করব, এই বরাবর থেকে টানতে টানতে, আচ্ছা আমার ক্যামেরাতে তখন আসে নাই, আচ্ছা হ্যাঁ, টানতে টানতে হচ্ছে আমরা এখানে চলে আসবো। আমি একটু দেখাই, এই যে এই সাইড থেকে হচ্ছে আমরা এখান থেকে এখানে চলে আসলাম, এই ঘরে এখান থেকে এখানে। এখন দেখতে হবে যে 0.8 এর পর আমাদের কিছু কিন্তু মান ছিল, এই যে হয়ে গেল, এই যে মান ছিল 8 এর পর কি 93, মানে যদি বলি যে 0.0893, 0.0893। তো 93 কোথায় বসবে, এই যে এইখানে থাকবে, ভ্যালুটা এখানে দেওয়া নেই। এটা আমাদেরকে আবারও ইন্টারপোলেশন করে নিতে হবে। আমি দেখাই ইন্টারপোলেশন করে। এই জায়গার যে পরিস্থিতিটা আমি খাতায় তুলে ফেলি, এই যে খাতায় তুলে ফেললাম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কোশ্চেন পত্রটা বের করবো। আগের মতো সেমভাবে আমি যদি দেখি, এই যে আগেও আমি ABCD ধরে নিয়েছিলাম, এরপর সেম নিয়মে হচ্ছে এখানে বসিয়েছি। এত আসলো, এতর সাথে হচ্ছে এত যোগ করে দিলাম, এই যে এটা বসালাম, এটিকে এটা পার্থক্যটা যোগ করে দিলাম, তাহলে হচ্ছে 0.6138। আচ্ছা, এখানে হচ্ছে 6138 আসছে, আমি তার আগে করছিলাম তখন 33 আসছে, 33 দিয়ে অ্যাকচুয়ালি গুণ দিয়ে করছিলাম। তো এখানে হচ্ছে 638টা বসাই নেবে। আর তাহলে হচ্ছে আমরা ND1 মান পেলাম, ND2 এরও মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ভ্যালুটা আমরা বসিয়ে দিব। আচ্ছা, এখানে আমি যখন ম্যাথ করেছিলাম তখন হচ্ছে এখানে ওই 12 পেয়েছিলাম, যে আমার নিজেরও কিন্তু বেশ কয়েকবার ভুল হয়েছে। 12 বসাইছে, আপনারা হচ্ছে যে 17 দিয়ে করবেন। আর এখানে খালি এই যে একটু মানে এই যে এখন যে ভ্যালুটা পেলাম লাস্টে, মানে 8 বসাই নেবেন এখানে, তাহলে এখানেও 8 বসাই নেবেন, এই যে লাস্টে আর কি। যাই হোক, এখানে আমার একটু ওই যে তার আগে যখন করেছিলাম একটু ইস্যু হয়েছিল। আচ্ছা গেল, তারপর হইলো ND1, ND2 এর মান পেলাম, ND1, ND2। এস এর মান তো আমরা আগেই পেয়েছি, এই যে ক্যাশফ্লো থেকে এস এর মান। তারপর এক্স হচ্ছে ইনভেস্টমেন্টের এক্স, যে ইনভেস্টমেন্টের এক্স। তারপর হচ্ছে আর তো আমাদের ওই যে রিস্ক ফ্রি রেট। আর টি হচ্ছে ওই যে লাস্টে যে উইদিন 3 ইয়ার্স যেটা, সেটা টি। আর এখানে একটা জিনিস মনে রাখেন, কোনটা, হচ্ছে ক্যালকুলেটরে দেখবেন, আমি একটু দেখাই। ইটা অনেকেই ভুল করে, দেখেন এখানে কিছুক্ষণ আগে আমরা লন ইউজ করেছি না, এই যে এখানে লনটা ছিল। তো কীভাবে পাবো, শিফট দিবেন, এরপর হচ্ছে এই যে এই লনের জায়গায় দিবেন, দেখছেন যে এসে পড়ছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে ইটা আমরা পাবো। তো এর মধ্যে হচ্ছে এইটার ভিতরে ব্র্যাকেট দিয়ে আপনারা এই যে এখানে মাইনাস আছে মানটা পুট করবেন, তাহলেই ভ্যালুটা এরকম আসবে। কারো 47.30 আসবে, কারো 40 আসবে, বা এরকম মানে 47 সামথিং সাইডের এটা একটু এদিক ওদিক হতে পারে, বাট 47 আসবে এই ম্যাথের ক্ষেত্রে। তো এইভাবে হচ্ছে ম্যাথটা আমাদের করতে হবে। আর একটা বিষয় একটু বলি, সেটা হলো যে এখানে যে ইন্টারপোলেশন আমি দেখাইলাম, এটা হলো একেবারে একুরেট রেজাল্টের জন্য। তো স্যার আবার বলছিল যে এরকম যদি হয় যে এই ধরনের মাঝে ভ্যালুটা আসছে, আপনার কাছে এখন সময় নাই, এখন কী করবেন কি, এই যে এই দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালু হচ্ছে অ্যাভারেজটা নেবেন। এই দুইটা ভ্যালু যোগ করবেন, যোগ করার পর 2 দিয়ে ভাগ দিলে একটা অ্যাভারেজ আসবে, ওই অ্যাভারেজটা নিয়ে আপনি ক্যালকুলেশন ইউজ করতে পারেন। মানে এটা বলছিল যে মানে কেউ যদি আর কি সময় না থাকে বা করতে চায় করতে পারবে। ঠিক আছে, আমি তো এখানে ইন্টারপোলেশন দিয়ে দেখাই দিলাম, অনেক সময় টাইম থাকে না। যাই হোক, জাযাকাল্লাহু খাইরান ভিডিওটা দেখার জন্য।